ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তেল পটল। তো প্রথমে পটলগুলো এইভাবে কেটে নিয়েছি, অর্ধেক অর্ধেক খোসা রেখে আর অল্প অল্প খোসা ফেলে দিয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আর গাগুলো কিন্তু আমি দু মাথা থেকে ওইভাবে চিড়ে দিয়েছি, আর গাগুলো অল্প অল্প চিড়ে দিয়েছি। তো প্রথমে পটলটাই আমি নুন হলুদ মেখে নেব। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ হলুদ মেখে আমি এটাকে কিছুক্ষণ রেখে দেব। আর এখানে একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, 6-7 কোয়া রসুন, দুটো বড় সাইজের পেঁয়াজ আর একটা টমেটো কুচি। এটাকে আধ বাটা করে নেব, পুরো মিহি বাটবেন না, আধা বাটা করব। পটলটা মেখে রেখে দিচ্ছি, 10-15 মিনিট থাকবে, ততক্ষণ মশলাটা বেটে নেব। পটলটা ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখনো পটলগুলোকে আমি ভেজে নেব। পটলগুলো একটু লাল লাল করে ভেজে নেব। পটলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এখন সব পটলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এই একইভাবে বাকি পটলগুলোও ভেজে নেব। সমস্ত পটলগুলো ভেজে তুলে নিয়েছি। আর এই পটল ভাজা তেলের মধ্যে এবার দিয়ে দেবো আমি বেটে নেওয়া মশলা। দেখুন মশলাটা কিন্তু পুরো মিহি করে নিই, আধ বাটা আছে, এইভাবে ঠিক আধ বাটা করবে। এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এই বাটা মশলাটা। তেল পটলের কিন্তু মশলা মিহি করে বাটলে কিন্তু খেতে ভালো লাগবে না, এভাবে আদা বাটা করবেন, তাহলে কিন্তু টেস্ট ভালো হবে। এবার মশলাটা অল্প সামান্য জল দিয়ে কষাবো। এই মিক্সির বাটিটা ধুয়েই অল্প জল দিয়ে দিলাম। আচ্ছা, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। পটলে কিন্তু লবণ হলুদ মাখিয়ে ভাজা, সেই অনুযায়ী লবণ দেবেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, অল্প জিরের গুঁড়ো, আর এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব গুঁড়ো মশলাগুলো ভালো করে মিশিয়ে মশলাটা ভালো করে কষে নেবো, যতক্ষণ না মশলার জল শুকিয়ে আসছে। মশলাটা কিন্তু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ বাটা হয়নি। দেখুন এইভাবে আদা বাটাই করবেন, তাহলে কিন্তু তেল পটলের স্বাদটা খুব ভালো আসবে। মিহি মশলায় তেল পটল খেতে ভালো লাগে না অতটা। দেখুন মশলাটা কিন্তু অনেকটাই কষে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে নেওয়া পটল। দিয়ে দিলাম পটলগুলো। আর এই পটলটার স্বাদের জন্য আমি দেবো এখানে সামান্য একটু চিনি, দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এটা যদি আপনারা খেতে পছন্দ না করেন দেবেন না, কিন্তু আমি বলবো দিলে টেস্টটা ভালো হবে। এবার কিন্তু এই মশলাটার সাথে পটলটা খুব ভালোভাবে মাখিয়ে এবার গ্যাসের আগুনটা কম করে আমি ঢাকা দিয়ে দিয়ে আরো 10 মিনিট রান্না করে নেব। একটু থালা দিয়ে ঢাকা দিয়ে রাখছি না, 10 মিনিট পর ঢাকাটা খুলছি। দেখুন পটল থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে সম্পূর্ণ। আমি কিন্তু মাঝখানেও খুলেও একবার নেড়ে দিয়েছি। আর পটল দেখুন একদম নরম হয়ে গেছে, এই দেখুন। তো এবার তৈরি হয়ে গেছে, তেল পটল কিন্তু পরিবেশন করার জন্য তৈরি। এবার দিয়ে দেবো ওপর থেকে সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবার নেড়ে চেড়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার আজকের তেল পটল। তো এভাবে একবার রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখুন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন।